ভয়ঙ্কর এখানে ঢাকা ৮ আসনের দানবের সাথে লড়াই করছি। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও। অবশেষে অনুষ্ঠিত হয়েছে বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর ভোট শেষেই চলে ফলাফলের হাড্ডাহাড্ডি লড়াই। আর লড়াইয়ের সব জল্পনাকে পেছনে ফেলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এবারের নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ উত্তেজনা ছিল জনমনে, আর নজর ছিল হেভিওয়েট প্রার্থীদের আসনে। আর তাই নির্বাচনের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা ৮ আসন। কারণ এ আসনে হেভিওয়েট বিএনপি নেতা মির্জা আব্বাসের বিপরীতে শুরুতেই দাঁড়িয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদী। যদিও হাদীর অপ্রত্যাশিত শহীদী মৃত্যু শুরুতেই ধাক্কা দেয় সবাইকে, তবে থেমে থাকেনি কিছুই। হাদীর মৃত্যুর পর সে স্থানে এনসিপির তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আসতেই যেন মনোযোগ কেড়ে নেয় সবার। আর হাদীর মতোই স্বচ্ছ ও সাহসী ব্যক্তিত্বের হওয়ায় বিএনপি নেতার প্রতিদ্বন্দ্বী হিসেবে অল্পদিনে মন জয় করে ভরসার আরেক নাম হয়ে ওঠেন তিনি। এমনকি প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস হেভিওয়েট নেতা হওয়া সত্ত্বেও কোনো কিছুর তোয়াক্কা না করে সবার সামনেই তার সমালোচনা করতেন নাসির উদ্দিন পাটোয়ারি। তবে এসব মুখ বুজে সয়ে যাননি বিএনপির এই সিনিয়র নেতাও। তিনিও এর সমুচিত জবাব দিতেন বেশ কৌশলেই। আর তাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরগরমও হয়ে ওঠে এই দুই প্রার্থীর প্রচারণাকে ঘিরে। এমনকি নির্বাচনের দিনও হাড্ডাহাড্ডি লড়াই ছিল তাদের মধ্যে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ভোটের ১০৮টি কেন্দ্রে মির্জা আব্বাসের প্রাপ্ত ভোট ছিল সব মিলিয়ে ৫৯,৩৬৬টি ভোট। অন্যদিকে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছিলেন ৫৪,১২৭টি ভোট। শুরুতে ফলাফলে এগিয়ে থাকলেও বেশ কম ব্যবধানে মির্জা আব্বাসের কাছেই পরাজয় মেনে নিতে হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারিকে। তাই অনেকেরই প্রশ্ন, কেন তীরে এসে হঠাৎ এভাবে তরি ডুবল নাসির উদ্দিন পাটোয়ারির? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাসির উদ্দিন পাটোয়ারি তরুণ প্রজন্মের প্রতিনিধি, আর নতুন রাজনীতিতে আসায় তার রাজনৈতিক অভিজ্ঞতা প্রতিপক্ষের তুলনায় বেশ কম। তাই তার প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুতেই আক্রমণাত্মক ভোট কৌশলই তার জয়ের অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করছেন অনেকেই। এদিকে মির্জা আব্বাস অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়ায় এবারও বহু মানুষ তার প্রতি আস্থা রেখেছেন। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। এছাড়াও প্রচারণার শুরু থেকেই তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করতেন। এমনকি মির্জা আব্বাস তাকে চেনেন না বলাতে সেটিকে কেন্দ্র করে তার বাড়ির সামনে মাইক বাজিয়ে এক ধরনের শোডাউন করায় সামাজিক মাধ্যমে তা হাস্যরসের জন্ম দিয়েছে। তবে তার নেতিবাচক ও আক্রমণাত্মক প্রচার কৌশলই তাকে ভাইরাল ঠিকই করলেও ভোটের মাঠে ধৈর্য সংযমের কারণে বিপুল ভোটারের আস্থা হয়ে উঠেছিলেন তার প্রতিপক্ষ মির্জা আব্বাস। এছাড়াও প্রশাসনিক ও শিক্ষাকেন্দ্রিক ঢাকা ৮ আসনের ভোটাররা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও সচিবালয় ঘিরে থাকা জনগণ বিভিন্ন উত্তপ্ত পরিস্থিতিতে হয়তো স্থিতিশীল ও সংযত নেতৃত্বকে অগ্রাধিকার দিয়েছেন, যেখানে নাসির উদ্দিন পাটোয়ারি ছিলেন বেশ সরব আর আক্রমণাত্মক। তবে মির্জা আব্বাস অভিজ্ঞ হওয়ায় নীরব ও সংযমী ছিলেন, আর তাতেই অনেকের চোখে নাসির উদ্দিনের চেয়ে দায়িত্বশীল ছিলেন তিনি। আর এসব কারণেই অবশেষে নির্বাচনের মাঠে নাসির উদ্দিনকে হারিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন মির্জা আব্বাসী, আর এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।